আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মেডিকেল টেক বিডির প্রাইভেট ব্যাচে কোচিং ব্যাচে যারা এই মুহূর্তে আজকের ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ আমরা যদি বুঝতে পারি এই ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয়, তাহলে দেখবা যে কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমি বলবো যে ম্যাথগুলো সলভ করে ফেলা সম্ভব। কথা না বাড়িয়ে আজকে আমরা ম্যাথে চলে যাচ্ছি এবং আমরা বেশ আজকে কিছু ম্যাথ করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, প্রথম ম্যাথ করব আমরা হচ্ছে আমরা একটা ডাক লিখে ফেলি। দেখতে পাচ্ছ যে আমরা একটা ডাক লিখছি x² প্লাস 12x প্লাস 27। দেখতে পাচ্ছ যে এরকম একটা ম্যাথ x² প্লাস 12x প্লাস 27। তো এইসব ডাকের ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাকে যে কাজটা আগে জানতে হবে সেটা হচ্ছে দুইটা জায়গায় খেয়াল করবা। প্রথমটা খেয়াল করবা, শেষের সিম্বলটা খেয়াল করবা। এই দুইটা সিম্বলই তোমাকে বলে দিবে অ্যান্সারটা কী হবে। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে বা যেই জিনিস করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে লাস্টে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 27, মাঝখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 12। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 27 আছে সেইটাকে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 27 হয় এবং যেটার যোগফল হচ্ছে 12। এখন আমরা যোগ কেন করব, যোগ করে কেন মিলাবো? যোগ করে মিলাবো তার কারণটা হচ্ছে এইখানে প্লাস আছে, এইখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করতাম ওই সংখ্যা দ্বয়ের বিয়োগফল যদি 12x হইতো তাহলে কেবল আমাদের ম্যাথটা হইতো। তো চলো আমরা আজকের ম্যাথটা সলভ করে ফেলি। দেখতে পাচ্ছ যেখানে 27 আছে। তো আমরা যদি 3-এর সাথে 9কে গুণ করে দেই তাহলে আসে হচ্ছে 3 নং 27। তার মানে আমাদের ম্যাথটা হতে চলেছে 3 নং 27। এবং দেখতে হবে এই যে 3 এবং 9-এর যে যোগফল, যোগ কেন করছি কারণ এইখানে আছে যোগ, অর্থাৎ 12x প্লাস 27। তো যোগ করতেছি এই কারণে 3 এবং 9-এর যোগফল হচ্ছে 12। তার মানে হচ্ছে মাঝখানের সংখ্যার যেটা আছে সেটাও কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আছে x² এবং এখানেও আছে 12x। এইসব ম্যাথের ক্ষেত্রে এই যে তুমি যদি এখানে প্লাস থাকে তাহলে তুমি ছোট বড় যে কোনোটাই লিখতে পারো। অর্থাৎ আমি যদি লিখি এখানে x প্লাস, এখানে যদি 3 থাকে তাহলে 3 দিলাম এবং এখানে 9 আছে তাহলে x প্লাস 9, এভাবে তুমি লিখতে পারো। আবার যদি পছন্দ ইচ্ছা করো তাহলে x প্লাস 9টাকে তুমি আগে বসিয়ে দিতে পারো এবং x প্লাস 3কে তুমি পরেও বসে তোমার ম্যাথটা সলভ করতে পারো। এবং x² প্লাস 12x প্লাস 27 এইটার উৎপাদক x প্লাস 9 ইন্টু x প্লাস 3। চলো আমরা কিছু ম্যাথ দেখব, দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এইরকম ম্যাথের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, চলো আরেকটা ম্যাথ আমরা দেখি তারপর আমরা আলোচনা করব। x² মাইনাস 7x প্লাস 6 এইটার উৎপাদক কত হবে? তো এইরকম ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে যে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হয় এবং যেটার এখানে যেহেতু যোগ আছে সেহেতু যোগ করে আমাকে মিলাতে হবে এবং যেটার যোগফল হচ্ছে 7। তো 6-এর সাথে যদি আমরা 1-এর গুণ করি, দেখতে পাচ্ছ 6-এর সাথে 1-এর গুণ করলে 6 এবং যোগ করলে হচ্ছে আমাদের যে অঙ্কটা হয় হচ্ছে 7 হয়। অর্থাৎ আমি তোমাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছ যে এখানে যেহেতু যোগ আছে সেহেতু আমাদের যোগ করে মেলাতে হবে 6-এর 6 এবং যেটা যোগফল হচ্ছে 7, তাহলে 7। তো এরকম ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে এখানে আছে হচ্ছে 6 এবং এখানে আছে হচ্ছে 1। কিন্তু এখন তুমি কি এভাবে লিখে দেবে যে x প্লাস 1 ইন্টু x প্লাস 6? না,
এটা লিখলে আমাদের ম্যাথের অ্যান্সারটা হবে না। তার কারণটা হচ্ছে এখানে আমাদের সিম্বলটা দেখতে হবে। এখানে দেখো যে সিম্বলটা দেওয়া আছে হচ্ছে মাইনাস। মাইনাস থাকলে এখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে যে বড় সংখ্যা আছে যেটা দিয়ে আমি গুণ করেছি এবং যার সাথে গুণ করেছি, বড় সংখ্যার আগে অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস হবে। তাহলে বড় সংখ্যার আগে যদি মাইনাস দেই এক্স মাইনাস সিক্স, আর এখানেও যে মাইনাসটা আছে এটা এভাবে সাজালে হবে এক্স মাইনাস ওয়ান। এখানে মূলত হচ্ছে এখানে তোমার কি আছে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সিক্সও দাও তাহলেও কিন্তু ম্যাথ হবে বা হয়ে যাবে, সমস্যা নেই। এরপরে কিছু ম্যাথ আমরা দেখব যে ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল এবং করতে একটু সময় লাগে। চলো আমরা এই ম্যাথগুলো আমরা আশা করছি যে সর্বোচ্চ 1 মিনিটের আগেই সলভ করে ফেলবো। দেখতে পাচ্ছ আমরা আরেকটা ম্যাথ এই মুহূর্তে তুলবো খাতার মধ্যে, যেটা হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। এই ম্যাথের উৎপাদকের বিশ্লেষণ কত হবে চলো আমরা এখন সেটা বের করে নিব। দেখতে পাচ্ছ যে এখানে আছে মাইনাস এবং এখানেও আছে মাইনাস। আমরা কি বলেছি যে এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে বিয়োগ করে মিলাইতে হবে। এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা যোগ করে মিলাবো। তো যেহেতু মাইনাস আছে এখানে, তো এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যার গুণফল হচ্ছে আমার 15 এবং বিয়োগফল হচ্ছে 2। তাহলে আমরা জানি যে 5-এর সাথে যদি আমরা 3 গুণ করে ফেলি তাহলে 3 5 15 এবং 5 এবং 3-এর বিয়োগফল হচ্ছে আবার 2। তার মানে হচ্ছে অঙ্কটা আমরা এভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে। তো চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। তো এক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এখানে কি আছে। দেখতে পাচ্ছ যে এখানে আছে হচ্ছে মাইনাস। এখানে মাইনাস থাকলে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই 5 এবং 3-এর মাঝে বড় কোনটা। অবশ্যই আমরা জানি 5 এবং 3-এর মাঝে হচ্ছে বড় হচ্ছে 5। তাহলে আমরা লিখে ফেললাম x প্লাস 5 এবং দেখতে পাচ্ছ যে এখানে ছোট সংখ্যা হচ্ছে 3, সেহেতু আমরা লিখে ফেলবো হচ্ছে x। আর একটা কথা মাথায় রাখতে হবে, এখানে প্লাস হবে না, তার কারণটা হচ্ছে এখানে যদি মাইনাস থাকে এই সিম্বলটা হবে মাইনাস, বড় সংখ্যার আগে হবে হচ্ছে মাইনাস। তাহলে এক্স মাইনাস 5 এবং ছোটো যে সংখ্যাটা থাকবে 3, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এক্স প্লাস 3। ম্যাথটাকে আমরা আবারও রিভিউ করছি। দেখতে পাচ্ছ ডাকটা আমি আবার শুরু থেকে এই ম্যাথটা বোঝাচ্ছি। এইসব ম্যাথের ক্ষেত্রে দেখতে হবে এখানে মাইনাস না প্লাস এবং এখানে মাইনাস না প্লাস। এখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের বিয়োগ করে মিলাইতে হবে। কি মিলাইতে হবে? এই 2 মিলাইতে হবে এবং গুণ করলে এই সংখ্যাটা হয় 3 এবং 5-এর গুণফলটা হচ্ছে তোমার 15 এবং 5 এবং 3-এর বিয়োগফলটা হচ্ছে আবার 2। এবং এই ক্ষেত্রে যেহেতু আগে মাইনাস আছে সেক্ষেত্রে আমরা বলেছি যে বড় সংখ্যাটার আগে মাইনাস হবে এবং ছোটো সংখ্যার আগে প্লাস হবে। যেহেতু এখানে বড় সংখ্যা হচ্ছে প্লাস সেহেতু এক্স মাইনাস 5 এবং ছোটো সংখ্যা হচ্ছে 3 সেহেতু এক্স প্লাস 3। আশা করছি তোমরা এই ম্যাথটিও বুঝতে পেরেছো। নেক্সট আমরা আরও কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো করা খুবই ইজি আশা করছি। তো এই ম্যাথটা একটু কঠিন হবে বা জটিল হবে, বাট আশা করছি তোমরা পারবে। 2-1বার ট্রাই করলে আশা করছি কয়েক সেকেন্ডেই তোমরা এইসব ম্যাথও করতে পারবে। তো আমি ডাকটা লিখে ফেলছি 2x² প্লাস এক্স মাইনাস 15। 2x² প্লাস এক্স মাইনাস 15 এটা সমান সমান কত আসবে? তো এইসব ম্যাথের ক্ষেত্রে আমাকে একটু ঝামেলা পোহাইতে হবে বা ছোটোখাটো একটু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ যে লাস্টে আছে 15। প্রথম বলেছি যে আমরা গুণ করলে 15 হয় এমন কোন সংখ্যা আছে, কিন্তু না, এইসব ম্যাথের ক্ষেত্রে যেমন ওখানে কিন্তু কোনো কিছু ছিল না। আমি আগের ম্যাথটাতে যাচ্ছি, দেখতে পাচ্ছ যে এখানে x² আগে বা পিছনে কিন্তু কিছুই ছিল না, কিন্তু দেখো এইসব ম্যাথের ক্ষেত্রে আবার 2 আছে এবং এখানে আগের সংখ্যাটাই আছে। তো এইসব ম্যাথের ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এই যে 2 এবং 15 এইটাকে আমাদেরকে গুণ করতে হবে। 2 এবং 15 এই সংখ্যাটিকে আমাদেরকে গুণ করতে হবে এবং গুণ করার পর যত হয়, যেমন আমরা 2 এবং
15 যদি দিয়ে গুণ করি তাহলে আসে হচ্ছে 30 আসলো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 30কে আমরা কীভাবে গুণ করতে পারি বা কী দিয়ে গুণ করতে পারি। আমরা অবশ্যই 5-এর সাথে যদি আমরা 6কে গুণ করে দিই তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 30 এবং এই 30 যেটা আছে সেই 30টাকে আমরা যে কাজটা করব, অবশ্যই 30 হয়ে গেল, 5 এবং 6 দিয়ে গুণ করলে 30 হয়ে যায়। এখন যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে বড় সংখ্যার এখানে যে সিম্বলটা আছে সেটা প্লাস, সুতরাং আমাদের অ্যান্সারে আসবে হচ্ছে প্লাস টাইপের কিছু। আমরা যদি এটাকে লিখি তাহলে আমাদের লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস 6 এবং দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের একটা মাইনাস আছে, তাহলে আমরা লিখে ফেললাম হচ্ছে এক্স মাইনাস 5 এবং এখন যে কাজটা করতে হবে এই যে এক্সের যে সাথে যে আমাদের অঙ্কটা আছে 2, এই 2 দিয়ে এই যে এই সংখ্যাটার নিচে ভাগ করে দিতে হবে, এক্স মাইনাস 5-এর নিচে 2 হয়ে যাবে। তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু এখানে 3 চলে আসে, কিন্তু এখানে কিন্তু 5কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু মিলবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই 2 দিয়ে পুরোটাই গুণ করে দিতে পারি। মানে হচ্ছে এই 2টাকে যদি আমরা সরাতে চাই তাহলে কিন্তু আমরা 2 দিয়ে যদি পুরো এই অঙ্কটাকেই আমরা গুণ করে দিই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু বেড়ে আসবে বা এই 2টা চলে যাবে। তাহলে আমরা যদি লিখি তাহলে এক্স প্লাস 3 আসবে এখানে, যেহেতু কাটাকাটি করার পর 3 ছিল, এবং এক্ষেত্রে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2x মাইনাস 5/2, আমি একটু জুম করে দিচ্ছি, 5/2 ইন্টু 2। যেহেতু আমরা পুরো অংশটাকে গুণ করে দিলেই আমাদের যে অঙ্কটা ছিল সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই 2 আর এই 2কে যদি আমরা কেটে দিই এখন, তাহলে দেখো যে কী জিনিসটা হয়। এই 2 আর এই 2 যদি আমরা কাটাকাটি করে ফেলি, একটু জুম করতে হবে, এই 2 আর এই 2 কেটে দিলে আমাদের যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস 3 এবং 2x মাইনাস 5 এবং এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমরা যে কাজটা করলাম লাস্টে 2 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দিলাম এবং গুণ করে দেওয়ার পরে আমাদের যে রাশিটা ছিল সেটা কিন্তু পুরোপুরি অপরিবর্তিত ছিল এবং আমাদের এই ম্যাথটাও কিন্তু সলভ হয়ে গেল। তোমরা যদি বুঝতে না পারো আমার কোনো লেখা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমি হোয়াইট বোর্ড দিয়ে একদম নতুনভাবে লিখছি, সো আমার একটু সমস্যা হচ্ছে। চলো আমরা আরও 2-একটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলেই আমাদের আরেকটু ভালো আয়ত্তে চলে আসবে ম্যাথগুলো। দেখতে পাচ্ছ 2x² মাইনাস এক্স মাইনাস 2, আগের ম্যাথের মতোই আরেকটি ম্যাথ। এই ম্যাথটাকে আমাদের সমস্যার সমাধান করতে হবে। তো এরকম ম্যাথ যদি আমরা সমাধান মূলত করতে চাই তাহলে কিভাবে করব, চলো আমরা সেটা জেনে নেই। দেখতে পাচ্ছ যে এখানে যদি আমরা 2 না দিই, এখানে আমরা 3 দিয়ে দিই। 3 দিলে আমাদের ম্যাথটা করতে আরেকটু সহজ হবে। তো এখানে 3x² মাইনাস এক্স মাইনাস 2, এই ম্যাথটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম বলেছি যে এই 3-র সাথে এই 2 এর আমরা একটা গুণ দিয়ে দেব। তাহলে 3-র সাথে আমরা 2 এর একটা গুণ করে দিলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 6। তাহলে এখানে মানটা আসবে 6 এবং এখানে 3 ইন্টু 2, এবং এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আছে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস বসবে এবং ছোট সংখ্যার আগে প্লাস বসবে। তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স এখানে প্লাস 2, এবং দেখো এখানে সহগ কত আছে, 3 আছে। তো এখন আমরা এই কাজ করব, এই 3কে 3 দ্বারা ভাগ করে দিব এবং এটার নিচেও 3 দিয়ে ভাগ করে দেব। 3 দিয়ে ভাগ করার পর এটা কাটাকাটি গেল, এখানে 1 থাকে, কিন্তু এখানে 2/3 আছে, এখানে কিন্তু একটা ঝামেলা রয়ে গেল। তো এই ম্যাথটাকে আমরা সমাধান করার জন্য আমরা যে কাজটা করব, এক্স
-1 আসলো এবং এখানে দেখতে পাচ্ছ যে 2/3 আছে, 2/3 আছে। তো আমরা যেটা কাজ করব, এখানে 3-কে 3 দিয়ে গুণ করে দিব। তাহলে 3x প্লাস 2/3 ইন্টু 3 এবং এই 3 কাটা গেলে এখানে থাকলো হচ্ছে শুধু 2। সুতরাং আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে x প্লাস 1 ইন্টু থ্রাইস এক্স প্লাস 2। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওগুলো দেখলে। আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই কথা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।